এই চ্যানেলে জানাই আপনাদেরকে স্বাগত। আমাদের শরীরের একটি বিশেষ অঙ্গ হচ্ছে নাভি। এই নাভির থেকেই একজন মানুষের সৃষ্টি হয়। একজন নবজাতক যখন তার মায়ের গর্ভে থাকে, সেই মায়ের গর্ভে সেই নাভির থেকেই তার জীবন শুরু হয়ে থাকে। নাভি এমন একটি জিনিস, বলা হয় যে নাভিতে স্বয়ং বিষ্ণু এবং মা লক্ষ্মীর বাস। তো নাভি কেন্দ্রকে যদি মানুষ অ্যাক্টিভেট করতে পারে, মানুষ যদি নাভি কেন্দ্রকে যদি জাগ্রত করতে পারে, তাহলে সেই মানুষ জীবনের সকল সুখ পেয়ে থাকে। মানুষ অনেক ধনী হয়ে থাকে। মানুষ অন্যকে বশ করতে পারে। জীবনে যা চায় তাই মানুষ পেয়ে থাকে। নাভি কেন্দ্র এমন একটি জিনিস, বলা হয় যে যদি আপনি আপনার নাভি কেন্দ্রটিকে অ্যাক্টিভেট করতে পারছেন, তাহলে আপনি জগতের সকল সুখ, সকল আনন্দ আপনি পাবেন। আপনি যা ভাববেন তাই আপনার মতনই হবে। নাভি কেন্দ্রকে যদি আপনি অ্যাক্টিভেট করতে পারছেন, তাহলে আপনি আগামী দিনের যা ঘটনা তা আপনি বর্তমান সময়ে আপনি বুঝতে পারবেন, আপনি দেখতে পারবেন। তো আজকে নাভি কেন্দ্রকে কিভাবে অ্যাক্টিভেট করতে হয় সেই বিষয়ে এই ভিডিওতে আলোচনা করব। এর উপরেও আপনি ঘুমানোর সময় সেই একটি বিশেষ মন্ত্রের কথা বলবো, যে মন্ত্রটি আপনার নাভি কেন্দ্রকে অ্যাক্টিভেট করবে। এবং আপনার নাভি কেন্দ্র যখন অ্যাক্টিভেট হবে, সেই সময় আপনি জীবনের সকল সুখ, সকল আনন্দ আপনি অবশ্যই প্রাপ্ত করতে পারবেন। তো যারা আজকে এই চ্যানেলে নতুন রয়েছেন, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে দেওয়া বেল বটনটিকে অবশ্যই ক্লিক করবেন এবং এই ভিডিওটিকে একটি লাইক এবং একটি শেয়ার অবশ্যই করবেন, যাতে ভিডিওটি অন্যরা দেখেও উপকৃত হতে পারে। নাভি কেন্দ্র আমাদের শরীরের একটি বিশেষ জায়গা এবং এই নাভি কেন্দ্র হচ্ছে মণিপুর চক্র। মণিপুর চক্র যদি একজন মানুষ জাগ্রত করতে পারে, তাহলে সেই মানুষ জীবনে সকল কিছু পেয়ে থাকে। প্রাচীন সময়ে আমাদের ঋষিমুনিরা এই মণিপুর চক্রকে অ্যাক্টিভেট করতেন এবং তার অনেক ধরনের বিধিবিধান লিখে গেছেন। মণিপুর চক্র হচ্ছে অগ্নিতত্ত্ব। আমাদের শরীরটি 5টি তত্ত্ব দ্বারা তৈরি এবং তার মধ্যে হচ্ছে অগ্নি, যে অগ্নিতত্ত্ব স্বয়ং বিরাজমান করে আমাদের নাভিতে। বলা হয় যদি আপনার নাভিতত্ত্ব খারাপ হয়ে থাকে, তাহলে আপনি জীবনে অনেক দুর্ভাগ্য দেখবেন। এবং যাদের নাভিতত্ত্ব বলবান হয়ে থাকে, যাদের নাভিতত্ত্ব, যাদের নাভি চক্র, যাদের নাভি কেন্দ্র, সকল কিছু একটি জিনিস, এই নাভি কেন্দ্র যদি আপনার বলবান হয়ে থাকে, তাহলে আপনি অনেক সৌভাগ্যবান। জীবনের প্রতিটি সুখ আপনি অবশ্যই পাবেন। কিন্তু যদি আপনার নাভি কেন্দ্র যদি দুর্বল হয়ে থাকে, সেই ক্ষেত্রে দুর্ভাগ্য কোনোদিনও আপনার জীবন থেকে যাবে না। দেখবেন যাদের নাভি কেন্দ্র দুর্বল, তারা সমাজে অনেক ভয়ভীত হয়ে থাকে। তারা ভিড়ের মাঝে তারা যেতে ভয় পায়, মনের ইচ্ছা তারা প্রকাশ করতে ভয় পায়। নাভি কেন্দ্র যদি দুর্বল হয়ে থাকে, সে ব্যক্তি জীবনে তাকে অনেক অপমান সহ্য করতে হয়। নাভি কেন্দ্র দুর্বল হলে তাদের বিবাহে বিলম্ব হয়। বিশেষ করে যারা মহিলারা, তাদের নাভি কেন্দ্র যদি দুর্বল হয়, তাদের বিবাহের পরও তাদের জীবনে অনেক বাধা থাকে, বিবাহে বিলম্ব এবং বিভিন্ন জায়গায় তারা অপমানিত হয়ে থাকে। তো আপনি যদি আপনার নাভি কেন্দ্রটিকে যদি আপনি বলবান করতে চান, তাহলে আপনি আপনার নাভিতে দুধের ধারা অবশ্যই দেবেন। প্রতিদিন যদি আপনি দুধের ধারা আপনার নাভিতে দিতে পারছেন, তাহলে আপনার নাভি কেন্দ্র ধীরে ধীরে অনেক বলবান হবে, অনেক শক্তিশালী হয়ে উঠবে এবং আপনি জীবনের প্রতিটি ইচ্ছাকে আপনি সম্পূর্ণ করতে পারবেন। প্রতিটি স্বপ্নকে আপনি বাস্তবে রূপান্তর করতে পারবেন। নাভি কেন্দ্র যদি আপনার বলবান হয়, আপনি আর্থিক সংকট আপনাকে কোনোদিনও দেখতে হবে না। জীবনের প্রতিটি জায়গায় আপনি সফলতা পাবেন, আপনি উন্নতি পাবেন।
তবে প্রতিদিন নাভিতে দুধের ধারা দিতে হয়তো আপনার অসুবিধে হতে পারে। সেই ক্ষেত্রে আপনি শুধু স্বাতী নক্ষত্রে আপনি এই কাজটি করতে পারেন। স্বাতী নক্ষত্রে এই কাজটি করলে আপনি প্রতিদিন এই কাজটি না করলেও চলবে। শুধুমাত্র স্বাতী নক্ষত্রে আপনি আপনার নাভিতে দুধের ধারা অবশ্যই দেবেন। এতে আপনার নাভি কেন্দ্র বলবান হবে, আপনার অগ্নিতত্ত্ব বলবান হবে, আপনার মণিপুর চক্র জাগ্রত হবে। বলা হয় রাম নাম জপে নাভি কেন্দ্র অত্যন্ত বেশি বলবান হয়ে থাকে। তাই প্রতিদিন আপনাকে রামের নাম অবশ্যই জপ করতে হয়। বিশেষত আপনি সকালবেলা ঘুম থেকে উঠে অবশ্যই রামের নাম আপনি জপ করবেন এবং রাত্রিবেলা ও সন্ধ্যার সময় আপনি রামের নাম অবশ্যই জপ করবেন। এই রাম নাম জপে আপনার নাভি কেন্দ্র বলবান হবে, আপনার অগ্নিতত্ত্ব মজবুত হবে, মণিপুর চক্র আপনার জাগ্রত হবে। এর উপরিও আপনি মহাকালী মন্ত্র জপ করে আপনি অবশ্যই আপনার নাভি কেন্দ্রটিকে আপনি জাগ্রত করতে পারেন। হাতে আপনি জল নিয়ে, ডান হাতে জল নিয়ে আপনি মহাকালী মন্ত্র জপ করবেন। মহাকালী মন্ত্র জপে আপনার নাভি অ্যাক্টিভেট হবে, আপনার মণিপুর চক্র অ্যাক্টিভেট হবে, আপনার অগ্নিতত্ত্ব শক্তিশালী হবে। বলাই হয় যে ব্যক্তির নাভি কেন্দ্র শক্তিশালী হয়ে থাকে সে যে কোনো মানুষকে বশ করতে পারে। তার মধ্যে এতটাই ক্ষমতা থাকে সে জীবনে তার প্রতিটি চাওয়াকে সে সামনে পেতে পারে। সে যা চায় তাই পেতে পারে, যার নাভি কেন্দ্র খুবই বেশি শক্তিশালী হয়ে থাকে। আপনি বাড়িতে বসে সামান্য কিছু সময় দিয়ে আপনিও আপনার নাভি কেন্দ্রটিকে আপনি মজবুত করতে পারবেন। আপনি ঘুমানোর সময় এই উপায়টিকে অবশ্যই করবেন। ঘুমানোর সময় আপনি যখন বিছানায় চলে যাবেন, তারপর আপনি যখন বিছানায় শুয়ে পড়বেন, সেই সময় সর্বপ্রথম আপনার ডান হাত নাভির উপর রাখবেন এবং সেই হাতের উপর আপনার বাম হাত রাখবেন। রেখে আপনি শুধু রাম নাম জপ করুন। এই রাম নাম জপে কিছুদিনের মধ্যে আপনি বুঝতে পারবেন আপনার জীবনের পরিবর্তন, আপনার ভাগ্যের পরিবর্তন। এই রাম নাম জপে আপনার নাভি কেন্দ্র শক্তিশালী হওয়া আরম্ভ করবে, আপনার অগ্নি তত্ত্ব বলবান হবে, মণিপুর চক্র আপনার স্ট্রং হবে, জাগ্রত হবে। এবং প্রতিদিন ঘুমানোর সময় শুধুমাত্র নাভিতে হাত রেখে আপনি রাম নাম জপ করুন। বা আপনি সকালবেলা ঘুম থেকে উঠেও আপনি এই কাজটিকে অবশ্যই করতে পারেন। এই উপায়টি করলে এই রাম নাম জপে আপনার জীবন পরিবর্তন হবে। আপনার দুর্ভাগ্য, যে দুর্ভাগ্যর জন্য আপনি অতিষ্ঠ হয়ে গেছিলেন, সেই দুর্ভাগ্য আপনার জীবন থেকে দূর হবে। সৌভাগ্য আপনার সামনে আসবে। জীবনের সেই প্রতিটি ইচ্ছা, যে ইচ্ছা আপনার মনের ভিতর ছিল, সেই প্রতিটি ইচ্ছাকে আপনি বাস্তবে পরিণত করতে পারবেন। আপনি জীবনে সুখী এবং জীবনে অনেক আনন্দময়ী ব্যক্তি হয়ে উঠবেন। অর্থ সংকট আপনার জীবন থেকে দূর হবে। আপনার জীবনের যা চাওয়া, সে প্রতিটি চাওয়া আপনি পাবেন যদি আপনি আপনার নাভি কেন্দ্রটিকে শক্তিশালী করছেন, যদি আপনার অগ্নিতত্ত্বটিকে বলবান করছেন, যদি আপনি আপনার মণিপুর চক্রটিকে জাগ্রত করছেন। সামান্য সহজ উপায়ে রামের নাম জপ করে আপনি এই পদ্ধতিতে আপনি জীবনের প্রতিটি ইচ্ছাকে পাবেন এবং আপনার দুর্ভাগ্যকে আপনি শেষ করতে পারবেন। এই উপায়টি আপনি একদিন করার পরে তার যা রেজাল্ট, সেই রেজাল্ট আপনি অবশ্যই বুঝতে পারবেন। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে ভিডিওটিকে লাইক করুন, শেয়ার করুন। যারা আজকে চ্যানেলে নতুন রয়েছেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করুন।